মহাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে এরই মধ্যে শঙ্খ ঢাক উলুধ্বনি ও ষোড়শ উপাচারে মর্তে আবাহন করেছেন ভক্তরা। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে পুজোর আনুষ্ঠানিকতা। তাই তো দল বেঁধে দিনরাত কাজ করে তৈরি করা হচ্ছে দেবী দুর্গার অবয়ব। বেলেমাটি এঁটেল মাটি দোআঁশ মাটির সাথে পাটের আঁশ মিশিয়ে নিখুঁত যত্নে এসব প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। কেউ করছেন মায়ের মুখ, আবার কেউ তৈরি করছেন লক্ষ্মী বা সরস্বতীর অবয়ব। এক একজন পাল তৈরি করছেন ৪-৫টা প্রতিমা। শুধু খড়মাটি দিয়েই নয়, এসব প্রতিমা তৈরিতে নিখুঁত কারুকার্যের পাশাপাশি জড়িয়ে রয়েছে শিল্পীদের কয়েক বছরের অভিজ্ঞতা আর অন্তরের ভক্তি। বাইরের চাকচিক্যের চেয়ে মাতৃত্বের ভাবটা যাতে ফুটিয়ে ওঠা যায় সেই চেষ্টাটাই করি। মনে মনে আর কি মারে আঁকি যে মায়ের আটটা এইভাবে করলে মায়ের ভক্তরা সন্তুষ্ট হবে, মায়ের নিজে জাগ্রত হয়, আর না হলে আমার দ্বারা কি সম্ভব এই সমস্ত কাজ করা। মহাষষ্ঠীতে বোধনের আগে শেষ করতে হবে সকল কাজ, তাই তো ফুরসত নেবার সময় নেই শিল্পীদের। তবে এবার পুজোর আড়ম্বরতা অনেকটাই কম, তাতে প্রতিমা শিল্পীদের আয়ও কমেছে। আমি যে কারিগর রাখছি, নিজে খাটতেছি, সময় আমার একই, খরচটা বাইরে গেছে, এখনো লভ্যাংশ কম। বিগত বছরগুলিতে যেভাবে আমরা কাজ করছি, যে প্রতিমা ধরেন 1 লাখ টাকায় কাজ করছি, সেই প্রতিমা 60-65 এইভাবে আমাদের মোটামুটি এখন ওই রোজের দাম থাকাই কষ্ট। আক্ষেপ থাকলেও প্রতিমার শিল্পিত রূপ দিতে মনোযোগের কমতি নেই শিল্পীদের। চণ্ডীর বর্ণনা মতে রংতুলির মোহনীয় আঁচড়ে দেবীকে রাঙিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। রাজধানীর বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই কারখানায় 5টা প্রতিমা আছে, এর প্রায় কাজ সমাপ্তর দিকে। এখন কাজের অনেক আমাদের চাপ, কারণ এই 3 দিনের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে। মহামায়ার মোহনীয় আভায় যেন ধরনীর সব অশুভ বিনাশ হয়ে যায়, সেই প্রত্যাশাও রয়েছে আয়োজকদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।